الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاث حق على الله عونهم إلى آخر الحديث সকলে নামাজের দিকে একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাদেরকে আমাকে দক্ষিণ ভান্ডারিয়া ঈদগাহ ময়দানের ২৭তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই তাফসীরুল কোরআনের মাহফিলগুলোকে যদি আমরা ক্লাস মনে করি, দুনিয়ায় যেমন ইংলিশের ক্লাস হয়, অঙ্কের ক্লাস হয়, ঠিক এই ক্লাস হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের ক্লাস। কার ক্লাস? আল্লাহ তাআলার কোরআনের ক্লাস। এখানে মানুষ দুনিয়াবি ইলম শিক্ষা করবা, তোমার জ্ঞান অর্জন হবে, দুনিয়ার মানুষ তোমাকে মর্যাদা দিবে, কিন্তু ওই দুনিয়ার ইলম শিখার কারণে আখিরাতে কোনো মর্যাদা নাই। আর যদি আখিরাতের ইলম অর্জন করা যায়, আখিরাতের ইলম শেখা যায়, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার এই আখিরাতে ইলম শেখার কারণে দুনিয়ায় যেমন ভাবে তোমাকে আমি নূরে নূরান্বিত বানিয়ে দিব, মানুষ তোমাকে ভক্তি করবে, মহব্বত করবে, ঠিক কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে অগণিত নেকি দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এজন্য এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা আয়োজক আছেন, যারা পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা যেইভাবেই শরীক আছেন এই মাহফিলের সাথে, এবং বিশেষ করে এই ২৭তম তাফসীর, এই তাফসীর থেকে নিয়ে শুরু করে যারা দুনিয়াতে ছিলেন, আজকে দুনিয়াতে তারা দুনিয়াতে বেঁচে না, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে তার রহমতের ছায়ায় সকলকে যেন দৃষ্টি দিয়ে নেন। সকলে বলেন আমিন। আজকে আলোচ্য যেই আয়াতখানাকে, যে আয়াতগুলোকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতগুলোর মর্ম বোঝার আগে এই আয়াত যে কিতাবে আসছে, যে কিতাব আল্লাহ তাআলা আপনাদের সামনে পাঠিয়েছে, যেই কিতাব মেনে মেনে আল্লাহ আপনাকে জান্নাতে যেতে বলেছে, সেই কিতাবের ব্যাপারে, সেই কিতাবের দু একটা ধারণা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাদের উপর আমি এমন ঐশী বাণী, এমন কোরআন নাজিল করেছি, যেই কোরআন, এই কোরআনের ভার এতটা ছিল, এই ভার, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভারে পাহাড় খন্ড খন্ড হয়ে চোখ থেকে পানি ঝরঝর করে কান্না করে দিত। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। মাইকে আওয়াজ নেই, আওয়াজটি একটু ভাসিয়ে দেন এবং আওয়াজ আপনাদের হাতে যতটুকু আছে সেটা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম
আপনার উম্মতদেরকে জানা দেন, আমি আল্লাহ তাআলা এই কোরআন মানুষের উপর নাযিল না করে যদি পাহাড়ের উপর নাযিল করতাম, এই কোরআনের ভারে পাহাড়টাও খান খান হয়ে যাইত। কোরআনের এত মায়া, কোরআনের এত মর্ম, কোরআনের এত ফজিলত। আল্লাহ তাআলা এই কোরআনের ফজিলতের ব্যাপারে বলেন, এই কোরআনের মর্ম বুঝাইতে যাইয়া আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে কোরআনটা তেলাওয়াত করিয়া পুরো মক্কাবাসীকে শোনাইতেন। মায়ার নবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, আর ওই কোরআন তেলাওয়াত করার পরে কোরআন তেলাওয়াত তার ঘরের চারপাশে এসে কাফেররা শুনতো। কারা শুনতো? মুসলমানরা না কাফেররা? কাফেররা এই কোরআন তেলাওয়াত শুনতো। যখন মায়ার নবীর তেলাওয়াত শেষ, সকালবেলা যখন এক একজনে এক এক বাড়ির দিকে চলিয়া যায়, আবু জাহেলের বাড়ির দিকে যায়, উতবার বাড়ির দিকে যায়, সাইবার বাড়ির দিকে যায়। যাওয়ার পথে একজনের সাথে আর একজনের দেখা। এরা বলে, আমরা তো সবার কাছে, পুরো মক্কাবাসীর কাছে প্রচার করি কোরআন মিথ্যা, খবরদার কোরআন শুনিও না, কোরআন শুনে লাভ নাই, কোরআন আল্লাহ তাআলার বাণী না। আমরা এটা প্রচার করি, আবার আমরাই যদি কোরআন তেলাওয়াত শোনার জন্য মুহাম্মাদের ঘরের পাশে এসে জড়ো হয়ে যায়, মানুষ যখন জানতে পারবে, আমাদের প্রতি নিন্দা জানাইবে, আমরা এটা সহ্য করতে পারবো না। ও ভাই, কালকে থেকে আর তেলাওয়াত শুনতে আইসো না। আবু জাহেল উতবাকে বলল, উতবা কালকে থেকে তেলাওয়াত শুনতে আইসো না। উতবা সাইবাকে বলল, কালকে থেকে আর তেলাওয়াত শুনতে কেউ আসবা না। আগামীকাল আবার যখন রাত্র হয়ে যায়, আবার দেখে একজন আর একজনের পাশে এসে দাঁড়ায় রয়েছে। সকালবেলা দেখা হওয়ার পর বলে, এরকম হইলে চলবে না। আবু জাহেল নিয়ম করিয়া দিল, আগামীকাল থেকে যেই ব্যক্তি মুহাম্মাদের ঘরের পাশে এসে কোরআন তেলাওয়াত শুনবে, আমি আবু জাহেল তার মাথা কামাইয়া পুরো মক্কা শহর ঘুরাইয়া আমি তাকে লজ্জা দিব, আর কেউ তেলাওয়াত শুনতে আসতে পারবে না। এরকম করা আইন করার পরও পরের দিন আবার সকলে উপস্থিত হয়ে যায়। আবু জাহেল মনে মনে বলে, আমি এত কড়া আইন করেছি, মনে হয় আজকে উতবা আসবে না। উতবা বলে, এত কড়া আইন শোনার পরে আবু জাহেল যেহেতু নিজেই আইন পাশ করেছে, সে আর আসবে না। সকালবেলা দেখে সবাই উপস্থিত। এরা নিজেরাও জানতো যে আল্লাহর কোরআন সত্য, কিন্তু তাদের মধ্যে কোরআন মানার কোনো মাত্রাই ছিল না। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আপনি ইচ্ছা করলে এদেরকে হিদায়াত দিতে পারবেন না। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি শুধু তাদেরকে হিদায়াতের দিকে দাওয়াত দেন। তোমরা মূর্তি পূজা কইরো না, কোরআনের পক্ষে আসো, কোরআনের ভালোবাসা আসো। আর আপনি চাইলেই তাদেরকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি একমাত্র আমি আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহ আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য দুইজন ব্যক্তিকে কবুল করিয়া নেন। একজন হচ্ছে ওমর, আর একজন আবু জাহেল। তবে আমার মায়ের নবীর মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যেন আবু জাহেল ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। কারণ হলো আবু জাহেল তার আপন চাচা, কিন্তু আল্লাহ বলেন, আমি উপর থেকে সিদ্ধান্ত নিয়েছি, একমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ। আবু জাহেলকে হেদায়েত না দিয়ে আমি ওমরকে হেদায়েত প্রাপ্ত বানা দিলাম। সুবহানাল্লাহ।
এই হচ্ছে কোরআন। কোরআনের বাণী এত মজা, শুধু মুসলমান নয়, কাফের মুশরিক বেঈমানরাও যদি কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, এবং কান সেদিকে না দিয়া অন্যদিকে দেওয়া কারো সাধ্যের মধ্যে নয়। এটা হচ্ছে কোরআনের মজা। কিসের মজা? কোরআনের মজা। সানবক্সটা ঘুরিয়ে দেন ভাই, সানবক্সের আওয়াজ বাড়াই দিয়ে কি লাভ? চারোদিকের আওয়াজ বাড়াই দেন, সেটা বলেছি। এবং একটু বাড়িয়ে দেন, এবং একটু বাড়িয়ে দেন। না, এরকম কানের দিকে ফিরে রাখা তো উচিত না। একটা মাইক তো থাকবে স্টেজের দিকে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ উল্লেখিত আয়াতে চলে যাচ্ছি। সূরা নিসার ৭১ আয়াত থেকে আলোচনা শুরু হবে আমাদের ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, মুসলমান জাতিদেরকে সতর্ক করছেন। মক্কার কুরাইশরা যখন আল্লাহ রসুলের উপর নির্যাতনে স্টিম রোলার চালিয়ে দিলেন, এরপরে আল্লাহ রসুল সেই নির্যাতন সহ্য করতে না পেরে রাতের বেলা হিজরত করে মদিনায় চলে যান। কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুলের উপর এক এক করে এক একটি আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়, এক একটা আদেশ নাজিল হয়। তার মধ্যে থেকে আল্লাহ রসুলের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি আদেশ নাজিল হয়। যেমনই ভাবে আমরা নামাজ পড়ি, নামাজটা আমাদের উপর একান্ত কর্তব্য আদায় করা। আমরা যাকাত দেই, যাকাতটা আদায় করা একান্ত আমাদের উপর কর্তব্য। আমরা হজ করি, হজ পালন করা আমাদের উপর যেমনই ভাবে একান্ত কর্তব্য, ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই দিকে ইশারা করেছেন, সেই আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে। সেটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় সকলে জিহাদে বের হয়ে যাও। সুবহান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা নবুয়তি দান করেন। নবুয়তি দান করার পরে আল্লাহ রসুল মক্কাতে একের পর এক জিন্দেগি পালন করতেছেন। পালন করার পর এক একজন মানুষ ইসলামের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে। আল্লাহ রসুল জীবনের প্রথম দিকে নামাজগুলা পড়তেন গোপনে গোপনে। এবার আরো যত ইবাদত আছে সবগুলো গোপনে, প্রকাশ করার কোনো সুযোগ নাই। কারণ হইল আল্লাহ তাআলা মুহাম্মদ নবীকে যে এই বংশের মধ্যে পাঠাইছেন, ওই বংশের মধ্যে আল্লাহ তাআলা সকলেই যে নিমজ্জিত ছিল, মানুষগুলা সবাই মূর্তি পূজা, বাপ দাদার পূজার উপর নিমজ্জিত ছিল। এইরকম রসুলের পর আস্তে আস্তে মানুষগুলো যখন ইসলামের মধ্যে দীক্ষিত হয়, আল্লাহ রাসূল তাকায় দেখতেছেন আমি এখানে বসে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেই, কিন্তু একনিষ্ঠ ভাবে দেওয়া যায় না। যারা ইসলাম গ্রহণ করে তাদের উপর কাফেররা এত বড় নির্যাতন করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাআলাকে একক বলিয়া মানলেন। কাফেররা ধরিয়া তাকে গরম আংটার উপর শোয়াইয়া, কিসের উপরে? লাকড়ির আংটা আছে না, লাকড়ির আংটার উপরে শোয়াইয়া কাফেররা তার বুকের উপর বড় বড় পাথর দিয়া শোয়াই রাখলেন এবং চাপা দিয়া দিলেন। এরপরে বলে, খাব্বাব বলো তো দেখি এবার ইসলাম সারবা কি সারবা না? খাব্বাব বলে, শুধু আমি কেন, আমার একটা জীবন কেন, আমার শরীরের মধ্যে
যতগুলো আমার পশম আছে, যতগুলা লোম আছে, আল্লাহ যদি আমার এই লোম গুলোকে এক একটা জীবন বানায় দেন, আমার পুরো জিন্দেগি আমি এর পিছনে আল্লাহ রসুলের আল্লাহ তাআলার পিছনে দেয়া দেব। এরপরে আগুনে জ্বালাইয়া দিল, আমি ইসলাম ছাড়ব না। সুবহানাল্লাহ। এইভাবে একেবারে যখন আল্লাহ রসুলের সাহাবীদের উপর নির্যাতন শুরু করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই জানেন। একটা পর্যায়ে তার মুখের মধ্যে কাফেররা আগুন ভইরা দিয়া বলছে, বল এবার বল তুই আল্লাহকে মানো কি মানো না, আল্লাহকে তুই রব হিসাবে কেন মানো, তাড়াতাড়ি বল আল্লাহকে আমি মানি না। বেলাল বলে, আমার মুখে আগুন দিয়ে সবার জিহ্বা পড়েছে, আমার কোনো আফসোস নাই, তবে খবরদার ভালো করে শুনে নাও, মুসলমান একবার যখন ধর্ম কবুল করিয়া মুসলমান হয়ে যায়, কোন ভালো মানুষ ওই ইসলাম দ্বিতীয়বার ত্যাগ করে না। এইভাবে আল্লাহ রাসূল একের পর এক নির্যাতন হওয়ার পরে দুনিয়ার মক্কা থেকে যখন আল্লাহ রাসূল হিজরত করিয়া মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী তাদেরকে সদরে গ্রহণ করলেন, সেখানে তাদের শক্তি অর্জন করলেন। শক্তি অর্জন করার পরে আল্লাহ রাসূল এক একটা জায়গায় সাহাবায়ে কেরামদেরকে পাঠান ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য। আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ও রাসূল আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, তারা ইসলাম বিজয়ের জন্য চায়, কাফিরদেরকে পরাজিত করার জন্য চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ও মায়ের নবী আপনার সাহাবায়ে কিরামদেরকে, আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে জানায়া দেন, তারা যেন জিহাদে বের হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, জিহাদে যাবা ভালো কথা, তোমরা সতর্ক অবলম্বন করবা, কাফেররা যেন ডান দিক থেকে তোমাদেরকে আক্রমণ না করে, পিছন থেকে আক্রমণ না করতে পারে, সেদিকে সতর্ক হও। এরপরে ফাফিরু সুবাতিন আও ফিরু জামিআ, ও রাসূল আপনার সাহাবায়ে কিরামদেরকে যেইখানে কম কাফের আছে সেইখানে ছোট কাফেলা পাঠান, যেইখানে দেখেন অনেক বেশি কাফেরের দল সেইখানে বড় একটা কাফেলাকে পাঠায় দেন। কারণ আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আপনাকে নাযিল করেছি রাহমাতুল লিল আলামিন করিয়া। রাহমাতুল লিল আলামিন মানে পুরো বিশ্ব জগতের আলামিন, এই বিশ্ব জগতের রহমত। ও আমার মায়ের নবী, আপনাকে পাঠাইলাম পুরো বিশ্বের রহমত বানাইয়া, অতএব পুরো বিশ্বের মধ্যে আমার কোরআন চলবে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এখানে নাস মানুষ বলি আল্লাহ কোন মানুষকে পার্থক্য করেন নাই। ও খ্রিস্টান, তুমি এই কোরআন পড়িয়া হেদায়েত গ্রহণ করো। ও হিন্দু ভাই, তুমিও কোরআন পড়িয়া হেদায়েত গ্রহণ করো। ও ইহুদি নাসারা, ও বৌদ্ধ খ্রিস্টান, তোমরা কোরআন পড়িয়া হেদায়েত গ্রহণ করো। কারণ আল্লাহ বলেন হুদাল লিন্নাস, আমার কোরআনটা দুনিয়ার সব মানুষের জন্য, অতএব কাউকে ভাগ করা যাবে না, কাউকে ভাগ করিয়া আলাদা করিয়া দেওয়া যাবে না। ও আমার নবী, আজ যেহেতু আমি এই কোরআনকে নাযিল করেছি পুরো বিশ্বের সব মানুষদের হেদায়েতের জন্য, অতএব আমার কোরআনের অনুযায়ী পুরো বিশ্ব চলবে, অন্য কোনো মানুষের থিওরি অনুযায়ী চলবে না। পুরো বিশ্বকে আপনি এই কোরআন সবার দ্বারে দ্বারে পৌঁছে দেন। কেমনি কোরআন পৌঁছাইবেন? কোরআন পৌঁছাইতে গেলেই বাবা তাইফের জমিনে আল্লাহ রাসূল কোরআন পৌঁছানোর জন্য দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে। বলতেছে, ও ভাই তোমরা কোরআন মানিয়ে নাও, আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ এক, আল্লাহর কোনো অদ্বিতীয় নাই।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। তারা এক পাশে আল্লাহ রাসূলের জানাবাড়ি এলাকা, তা বলতেছি না আমরা এগুলো মানি না, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়িয়ে আমরা অন্য কোথাও যেতে পারবো না, আমরা না আমাদের বাপ দাদার ধর্ম ছাড়িয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবো না। তারা মুহাম্মদ আমার নবীকে না মারিয়া বাচ্চাদেরকে নিয়ে দিল। বাচ্চাদেরকে বলল, বাচ্চারা তোরা মুহাম্মাদের গায়ে পাথর মারবি, মার, তোরা মুহাম্মাদের গায়ে পাথর মার। হাদিসের ভাষা আছে পাথর মারতে মারতে আল্লাহ রাসূলের মাথায় যে হেলমেট ছিল সেটার গুণা ভেঙে ভেঙে রাসূলের চেহারার মধ্যে ঢুকিয়া যায়, রাসূলের মাথার মধ্যে ঢুকিয়া যায়। শরীর থেকে পাথর মারার আঘাতে রাসূলের শরীর থেকে রক্ত আস্তে আস্তে বের হয়ে এত রক্ত বের হয়েছে পায়ের সাথে তার জুতা রক্ত দিয়ে আটকে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি। ও নবী, জিহাদ বন্ধ করা সম্ভব না, কারণ এই জিহাদটা চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত, জিহাদ বন্ধ করা যাবে না। কারণ আমি আল্লাহ তাআলা পুরো সমগ্র বিশ্বের মালিক, আমি আল্লাহর কোরআন সমগ্র বিশ্বের মধ্যে চলবে। যদি আল্লাহর নাম বাদ দিয়া অন্য কেউ অন্য নামে ধর্ম প্রচার করতে যায়, আল্লাহ বলেন সেই ধর্মকে তোমরা গড়িয়ে দাও। আল্লাহ বলেন, আমি পুরো বিশ্ব তো বানাইছি, আমি আল্লাহ বানাইলাম, বানাইয়া তোমাদেরকে মূল একটা আমার উদ্দেশ্যকে জানাই দিলাম। ওয়া খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, ভালো করে কান করে শুনে রাখো, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? আচ্ছা বলেন তো, আল্লাহ বলেন, হে মানুষ, এই মানুষের মধ্যে যারা বিধর্মী আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারাও কি শামিল আছে না নাই? যারা মানুষ, যাদের চোখ আছে, কান আছে, হাত পা আছে, তারা তো মানুষ, তারাই কি মানুষ? তো আল্লাহ মানুষ বলে সম্বোধন করলেন যে তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। অতএব তোমরা যদি আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো ইবাদত করার জন্য, অন্য দিন প্রচারের জন্য, বাস্তবায়নের জন্য দৌড়াও, সেখানে কিয়ামত পর্যন্ত এমন একটা দল জারি থাকবে, আমি আল্লাহ জারি করিয়া দিব। তোমরা যখনই কোন ইসলাম বিরোধী কাজ করবে, তখনই আবার সেই উলামায়ে কেরাম হোক, তারা ইসলামের সাধারণ মানুষ হোক, সেই দলটা তোমার ওই বিধর্মী কাজ ধাপিয়ে দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা আদেশের পাওয়া। আল্লাহ বলেন, আমার কোরআন আমি নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজত কে করব? আমি আল্লাহই করব। আল্লাহ কি বলেন? ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, আমার এই কোরআনের হেফাজত আমি করব। কোরআনের হেফাজত মানে কোরআনের মধ্যে আল্লাহ যেই সমস্ত বিধানের কথা আছে, সব বিধানগুলোকে আল্লাহ বলেন আমি হেফাজত করব। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করিয়া কোরআনের মধ্যে নামাজের বিধান চালু করিয়া দিলাম। এই নামাজের হেফাজত মানে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। আবার আমি কোরআনের মধ্যে হজ করার জন্য আদেশ করলাম। আমি আল্লাহ আদেশ করিয়া হজ করার যেই সমস্ত মন মানসিকওয়ালা মানুষগুলো আছে, তাদের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আমি এরপরে কোরআনের মধ্যে আবার যেই ধর্মগুলো আছে, যেই আদেশগুলো আছে, আল্লাহ বলেন এই আদেশগুলো বাস্তবায়নের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদাবদ্ধ হইলাম এবং মানিয়া নিলাম। আজকে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই বিষয়ের উপর আমাদেরকে সতর্ক করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। তোমরা জিহাদে বের হও, আল্লাহ তাআলার রাস্তায় বের হও, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য তোমরা বের হও। সেখানে যদি দরকার হয় কম মানুষ দিয়ে যদি ইসলাম প্রচার করা যায় তোমরা কম মানুষ দিয়ে যাও। আবার যদি ইনফিরু জামিআ, ওখানে পৃথিবীর অনেক বেশি মুসলমান যদি কম যায় ইসলাম প্রচার করা সম্ভব না, ইসলাম ধর্ম সেখানে বাস্তবায়ন করা সম্ভব না। আল্লাহ বলেন আওয়ে ফিরু জামিয়া, যদি কাফের মুশরিক বেঈমানের দল ভারী থাকে তোমরা অনেক মানুষ সেখানে চলে যাও। আসলে সব থেকে তিতার কথা হচ্ছে এই জিহাদের কথা। আমরা শুনলে আমাদের মাথায় একটা কথা চলে আসে, জঙ্গিবাদ। কি চলে আসে? যে ব্যক্তি জিহাদের কথা বলবে সেই জঙ্গি। শুধু আম সমাজে নয়, সবথেকে বড় আফসোসের কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত বড় বড় মাদ্রাসা আছে সেইখানেও মাহির মাহির ওস্তাদরা দর্শ প্রদান করে। এর মধ্যে দু একজন এই জিহাদে, যেহেতু আল্লাহ বলেছেন আমি কোরআন হেফাজত করব, অর্থাৎ কোরআনের মধ্যে যে সমস্ত আইন আছে এগুলো কি করবো, আমি বাস্তবায়ন করবো, ধৈর্য রাখবো। সেক্ষেত্রে কিছু মানুষ তো এই সমস্ত আয়াত ভুলবে না, এই সমস্ত আয়াত নিয়ে কাজ করবে স্বাভাবিক। তো আমরা দেখে আসছি যে সমস্ত ওস্তাদরা এই জিহাদ নিয়ে আলোচনা করত, কিভাবে কোত্থেকে কোন উপর মহল থেকে জানি চাপ আসতো, তাদেরকে আর মাদ্রাসায় রাখা হইতো না। যেই হুজুর জিহাদ নিয়ে মসজিদ আলোচনা করে তার মসজিদ আর চাকরি থাকে না। যেই হুজুর জিহাদ নিয়ে মাহফিল ময়দানে কাজ করে, আমরা ইতিপূর্বে দেখেছি বিগত সরকারের আমলে সেই ওলামায়ে কেরাম গুম হয়ে যায়, সেই ওলামায়ে কেরাম গুম হয়ে যায়। অথচ আল্লাহ বলেন আমি বলেছি জিহাদ করো। কেমন জিহাদ? হাক্ক জিহাদি। আমি রাসূলের মাধ্যমে যেইভাবে জিহাদ করে তোমাদেরকে দেখাইছি, রাসূল যেইভাবে জিহাদ করেছেন, একটা জিহাদ নিয়ে মাত্র আসছে, আবার ডাক আসছে অমুক জায়গায় কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মারার জন্য ওট পেতে আছে, পুরো মক্কার উপর তারা হামলা করবে। চলো সকলে আমরা চলে যাই। আল্লাহ রাসূল বিশ্রাম না নিয়ে তাদেরকে সাথে নিয়ে একত্রিত হলো, আবার চলো। সাহাবায়ে কেরামের পেটে ক্ষুধা, 2 দিন 3 দিন খান না। এরপরে আবার যখন জিহাদের ডাক দিলেন তখন সাহাবায়ে কেরাম অনেকেই পিছপা দিলেন, সামনে আয়াত আসতেছে, পিছপা দিয়ে পিছনে রয়ে গেলেন। কিন্তু আল্লাহর কোরআনের জজ্বা যাদের অন্তরে ছিল তারা বলে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ রাসূল একাই ইসলাম কায়েম করতে চাইলে এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। আমি তাদের সাথে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের সাথে এক জিহাদ থেকে আরেক জিহাদ যাওয়ার সময় কিছু মানুষ কিছু জান দিয়েছে যে না সেখানে যাব না। আল্লাহ পরবর্তী আয়াতে তাদের কথা বলেন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ও রাসূল আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা পিছু পাও দেয়, কি পাও দেয়, পিছপাও দেয়। যখন ইসলামের জন্য জিহাদের জন্য ডাক আসে তারা পিছপাও দেয়। এর মধ্যে মুফাসসির কেরামগণ বলেছেন 2জন লোক। একজন হইল মুনাফিক, আরেকটা দল হইল তারা মুনাফিক না, তারা হইল মুসলমান কিন্তু অলস। ফ্যামিলির মায়া সাইরা জিহাদে যাইতে চায় না, স্ত্রীর মায়া সাইরা জিহাদে যাইতে চায় না, ধন সম্পদের মায়া, ব্যবসা বাণিজ্যের মায়া সাইরা জিহাদে যাইতে চায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই উবাই ইবনে সুলুলের কথা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল যখন জিহাদে যাইতেছেন সাহাবায়ে কেরাম সংবাদ, আল্লাহ রাসূল জিহাদে যান, কাফেরদের সংখ্যা হইল 10,000, কত হাজার, আর মুসলমানদের সংখ্যা 1,000, কয় হাজার, 1,000। আল্লাহ রাসূল বলেন এত কম সাহাবী দিয়া এত বেশি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করব। এরপরে প্রতিমধ্যে কিছু সামনে যাওয়ার পরে উবাই ইবনে সুলুল একজন মুনাফিক,
এই মুনাফিক পিছন থেকে এমনি তো লোকজন কম, এমনি লোক কি কম, পিছন দিয়া 300 মানুষের একটি কাফেলা নিয়া পালাইয়া অন্য রাস্তা দিয়া চলে গেলেন। আমার মায়ের নবী মনে মনে অনেক কষ্ট পাইলেন। আমার আল্লাহ বলেন, ও তোমার পিছন থেকে মুসলমানদেরকে নিয়ে সইরে গেছে, কোন আফসোস করিও না, কারণ আমি আল্লাহ যেই ব্যক্তির দলে থাকবো ওই ব্যক্তিকে যুদ্ধে হারানোর কোনো বাপের ক্ষমতা নাই আছে। এই জন্য এখন দেখেন না যুদ্ধ চলতেছে, আমেরিকার শক্তির অভাব নাই, কিন্তু কোরআনের রাষ্ট্রের সাথে সে পারতেছে না। কারণ কি? অথচ তার জনবল শক্তি বেশি, অস্ত্রের শক্তি বেশি, টাকার শক্তি বেশি, তেলের শক্তি বেশি, সবকিছুর শক্তি বেশি। কিন্তু আল্লাহ বলে না রে, শক্তি থাকলে আমি কি তার হেফাজতের মালিক আমি আল্লাহ। আবার দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন মোল্লারা কিভাবে ইসলাম কায়েম করলো। এত শক্তি আমেরিকা, শক্তির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। আর তারা জঙ্গলের মধ্যে থাকিয়া, পাহাড়ের নিচে নিচে থাকিয়া তালেবানরা এত শক্তি অর্জন করলো। আল্লাহ বলেন, ওরে এই শক্তি তো তোদের না, এই শক্তি দিয়েছি আমি আল্লাহ। এই জন্য যুদ্ধে যখন গেলেন, একটা যুদ্ধের ঘটনা শুনে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে বসো, কে কিভাবে যুদ্ধ করছো আমাকে একটু জানাও। এক এক সাহাবীর শক্তির বর্ণনা দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যুদ্ধের মধ্যে 50 জন কাফেরকে হত্যা করেছি। আর একজন বলতেছে আমি এতজন কাফেরকে হত্যা করেছি। যখন পর্যায়ক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুদ্ধ শুরু করলাম আমার হাতে ঢাল ছিল, যুদ্ধের তাড়নায় পড়িয়ে গেছে। আমি ঢাল সব হিসাবে ওই যে খানিক আমার একটা দরজা দেখেন, ওই দরজাটা লাগাইয়া ঢাল হিসাবে আমি যুদ্ধ করেছি। বাম হাতে আমার ঢালটা ওই দরজাটা রাখছি, আর ডান হাত দিয়ে আমি তলোয়ার ঘুরাইছি, কাফেরদেরকে পরাজয় করেছি। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি বাম হাত দিয়ে রাখি লাগাইছো, এই দরজা যুদ্ধ করেছো, এখন বললে তুমি বাম হাত দিয়ে এই দরজাটা জাগাও দেখি। আলী এত চেষ্টা করে বাম হাত দিয়া জাগাইতে চেষ্টা করে, পারে না বাম হাত দিয়া, অথচ যুদ্ধে এই দরজা হিসেবে সে ঢাল ব্যবহার করে কাফেরদেরকে মারছে। আল্লাহ রাসূল বলেন, তুমি 2 হাত দিয়ে জাগাও দেখি। এরপরে আলী পারে না। আল্লাহ রাসূল বলেন, আরো 2-3 জন নিয়ে পারলে জাগাও, বলে পারি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রে আলী, এই যুদ্ধের ময়দানের শক্তিটা তো তোমার আলী ছিল না, এই শক্তিটা ছিল আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, ওই সমস্ত ব্যক্তিরা দেখবা কুরআনের কোন কাজ যদি সামনে আসে কাজের ক্ষেত্র পিছিয়ে যায়, যদি যুদ্ধের জন্য ডাক আসে যুদ্ধ থেকে পিছিয়ে যায়। এদের অবস্থা কেমন তোমরা জানি। আল্লাহ রাসূল বলেন, ফাইনা সাবাতুল মুসিবা, যখন তোমরা পিছিয়ে যায়, পিছু পাও যায়, আর ওই অবস্থায় যে সমস্ত মুসলমানরা যুদ্ধের ময়দানে গেল, ওয়ালাকাদ আনামাল্লাহু আলাইয়া ইযরামাকুম মাহুম শাহীদা, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন দেখে মুসলমানরা একটু পরাজয় হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য পরাজয় দিয়েছেন, তখন তারা বলেন, ওয়ালাকাদ আনামাল্লাহু আলাইয়া, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন। অর্থাৎ আমাদের ভাষায় যেমন বলা হয়, আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। কিভাবে বাঁচাইছেন? ইসলাম আকুম মাহুম শাহিদা, যে আমরা তাদের সাথে জিহাদে যাই নাই, উপস্থিত ছিলাম না, আমরা না যাইয়া বাড়িতে বৈশা রইছি, বিদায় আমরা মইরা যাই না। অথচ আল্লাহ তাআলা এই পরবর্তী আয়াতের মধ্যে বলেন, যারা জিহাদের মধ্যে যাও, তোমরা মনে করিও না জিহাদের ময়দানে যাইয়া তুমি শহীদ হয়ে গেছো,
তোমার একটা হাত কাটা গেছে, তোমার একটা পাও কাটা গেছে, এইগুলা কাটা যাওয়ার ফলে তুমি বিকলাঙ্গ হয়ে গেছো। দুনিয়াতে তোমার দাম নাই, আখিরাতের দাম নাই। আল্লাহ তাআলা বলেন, যারা জিহাদে যায় বিকলাঙ্গ হয়ে যায় এবং যারা নিজের জিন্দেগিকে একেবারে বিসর্জন দিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফায়ুকতাল আও ইয়াগলিব। ফায়ুকতাল অর্থাৎ কোন মুসলমান যদি সেখানে কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, আও ইয়াগলিব অথবা কেউ যদি বিজয় লাভ করে, তাহলে দুই তফাকি আমি আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিব। কেমন পুরস্কার? আল্লাহ তাআলা বলেন ফাআফুজা ফাউজান আযীমা, এমন বড় পুরস্কার দিব যেটার কোনো হিসাব নাই। এই জিহাদের জন্য আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরাম কত বিনতি করিয়েছিল। সাহাবায়ে কিরামের মধ্যে একটা তামান্না ছিল, সকলে জিহাদে যাবে, রাসূলের সাথে শহীদ হবে। আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান, যত সাহাবায়ে কিরাম ছিলেন সব সাহাবায়ে কিরামের মনের মধ্যে তামান্না ছিল শহীদ হবে। কি হবে? আল্লাহর রাস্তায় শহীদ হবে। আল্লাহর রাস্তায় শহীদ হবে কি হবে? আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, আরে মুমিন কারা দুনিয়াতে জানোনি? মুমিন কারা? কোন সমস্ত ব্যক্তিরা মুমিন? আল্লাহ তার মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা বলতেছেন, নিজে বলেন আল্লাহ, ইন্নামাল মুমিনুন, ও রাসূল আপনার উম্মতদেরকে জানাবেন প্রকৃত মুমিন কারা। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুমিন হলো এই সমস্ত ব্যক্তিরা। কোন সমস্ত ব্যক্তিরা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর ঈমান রাখবে, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, ওয়া রাসূলিহি এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা এই কথা থেকে কখনো ফেরত হবে না, ফিরতি হবে না, তার মুসলমান থাকবে এবং তাদের মধ্যে এমন একটা তামান্না থাকবে, এমন একটা চেষ্টা থাকবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, প্রকৃত মুমিন যারা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই কথা যখন আল্লাহ রাসূলের উপর নাযিল হইল, মক্কার মধ্যে যেই সমস্ত কাফের থেকে নব মুসলিম হইয়া মুসলমানগণ সাহাবী হইলেন, তাদের মনের মধ্যে একটা তামান্না শুরু হয়ে গেল, আমার তো এখন বয়স নাই, আমার সন্তানটাকে আমি জিহাদে পাঠাইয়া দেই, তাহলে জিহাদে যাওয়ার কারণে আমি মনে হয় সন্তানের কারণে মাপ পেয়ে যাব। যেই সমস্ত মহিলারা জিহাদে যাওয়ার আর বয়স নাই, তারা চিন্তা করলেন আমার ভাই প্রতিবেশী জানি বরফ কইরা জিহাদে পাঠাইলে তাহলে তার সওয়াব পাবো। আল্লাহ রাসূল জিহাদে যাওয়ার জন্য সকল মানুষকে সমবেত করলেন, একত্রিত করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা জিহাদের জন্য কে কি নিয়ে আসছো সামনে বের করো। আবু বকর তার সম্পদ ছিল কম না বেশি? বলেন, আবু বকরের সম্পদ কম ছিল না বেশি ছিল? আবু বকরের সম্পদ ছিল কম, ওমরের ছিল মিডিয়াম, আর উসমান গনি তার সম্পদ এত সম্পদ ছিল যেটা গণনার বাহিরে। তার সম্পদের কারণে তার নামের লকাবি হয়ে গেছে উসমান গনি, অর্থাৎ বড় লোক। আল্লাহ রাসূল যখন বললেন আমার যুদ্ধের প্রস্তুতি হিসেবে কে কি মাল এনেছো আমার সামনে উপস্থিত করো, এক একজনের বড় বড় সম্পদ সেখানে একত্রিত করলেন। এক একজনে 100 উট, 200 উট, এরপরে তরবারি, ঢাল, যার যেই রকম সম্পদ ছিল, টাকা পয়সা, খাবার দাবার সবকিছু নিয়ে আসলেন। পর্যায়ক্রমে বড় বড় যেই কয়েকজন সাহাবী ছিল তারাও আসলেন। আল্লাহ রাসূল বললেন, ওসমান তুমি জিহাদের জন্য কি কি প্রস্তুত করেছো আমাকে একটু বলো। আল্লাহ যে বললেন, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
তোমরা জিহাদ করো বিআমওয়ালিকুম, তোমাদের মালের মাধ্যমে, তোমাদের সম্পদের মাধ্যমে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং সাথে সাথে তোমাদের নফস দিয়া, শক্তি দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ তাআলা রাসূল বললেন, আল্লাহ বলেন তোমাদেরকে জিহাদ করার জন্য তোমরা সবাই তো নিজের শরীর নিয়ে এখানে উপস্থিত হইলা, কিন্তু তোমরা কে কি আনছো? সামনে একজন একজন আসো। ওসমান যখন আসলেন সাথে সাথে সে আল্লাহ তাআলার রাস্তায় উদ্যান করিয়া দিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক পরিমাণ সম্পদ আমি আপনার সমীপে হাজির করলাম আল্লাহ তাআলার জিহাদের জন্য। এরপরে সর্বশেষ আবু বকরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনি আপনার বাড়িতে কি রেখে আসছেন? সকল সাহাবীকে জিজ্ঞাসা, তুমি কি নিয়ে আসছো? তুমি কি নিয়ে আসছো? তুমি কি নিয়ে আসছো? আবু বকরকে আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? কারণ আল্লাহর রাসূল জানেন আবু বকর এমন একজন সাহাবী, আমি আল্লাহর রাসূলের জিহাদে যাওয়ার জন্য সম্পদের দরকার হবে, আর সেই সম্পদ বাড়িতে জমাইয়া বড় পাহাড় বানাইবে, আবু বকর সইবে না। আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যত সম্পদ ছিল সব সম্পদ নিয়ে আসি, আমার বাড়িতে আপনাকে এবং আপনার আল্লাহকে রেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? যে আমি কি বললেন? সকলকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে আসছো, এবং আবু বকরকে কি জিজ্ঞাসা করলেন যে ও আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? তো এটা ছিল সাহাবা কিরামদের মধ্যে জিহাদে যাওয়ার জজবা, জিহাদে যাওয়ার আগ্রহ। কারণ আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদে বের হও, জিহাদে বের হবা। এই জিহাদে যতবার তোমাদের শক্তি আছে, যে অবস্থায় থাকো না কেন, খিফাফাও ওয়া সিকালা, খিফাফাও বলেছে গরিবী হালত। কি হালত? দেখেন, কেউ যে বলবে আল্লাহ আমার ঘরে চাউল ছিল না, আমার ঘরে চাউল ছিল না, আমি জিহাদে যাইতাম তো যাইতাম কি করে? আমার ঘরে খাবারের কোনো তরকারি ছিল না, আমি জিহাদে কিভাবে যাইতাম? আল্লাহ আমার ঘরে তো সজ্জারিত রোগে ছিল, আমি জিহাদে কিভাবে যাইতাম? আবার কোনো বড় লোক যদি বলতে, ও আল্লাহ আমার তো ব্যবসা এত বড় ছিল, আমি জিহাদে কিভাবে যাইতাম? আমি তো এই জন্য মাল দিয়ে দিতাম, জিহাদে নিজে যাইতে পারতাম না। আল্লাহ এই কথা যেন আমরা না বলতে পারি আটকে দিয়েছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, ও মানুষ তোমরা জিহাদে যাও খিফাফা, যখন তোমাদের হালত, তোমার জিন্দেগির হালত সংকীর্ণ অবস্থায় থাকে, ঘরে চাউল নাই, ডাল নাই, তখন তোমার জিহাদে যেতে হবে। ওয়াসিকালান, এবং তোমার নিজের জিন্দেগি যদি টাকা পয়সা অনেক বেশি হয়ে যায়, তখন তুমি জিহাদে যাও বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি সেখানে সম্পদকে ঢালো, তুমি সেখানে তোমার জিন্দেগির শক্তি ব্যয় করো। এরপরও জিহাদ থেকে পিছিয়ে থাকার কোনো সাধ্য কারো নাই, কোনো সুযোগ না। সব থেকে আফসোসের বিষয় হলো
আমাদের বিশাল একটি দল বাংলাদেশের মধ্যে, তারা বলে যে আরে জিহাদ তো সবচেয়ে বড় জিহাদ নফসের জিহাদ। বড় জিহাদ কি? নফসের জিহাদ। কাফের ইংরেজরা যখন দেখলেন মুসলমানদের বাচ্চারা হচ্ছে এদের এত শক্তি, এত ইমানি পাওয়ার, একজন খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গিয়েছে, হাজার হাজার কাফিরকে কেটে কেটে টুকরো বানায় ফেলাইছে। একজন ওসামা বিন লাদেন দাঁড়ায় গিয়েছে, আমেরিকার মতো এত প্লাস সুপার পাওয়ার শক্তি সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা জানে মুসলমানদের শক্তি অনেক বেশি, এদের ইমানের পাওয়ার অনেক বেশি। এই জন্য একজন টুপিওয়ালা যদি বলে জিহাদ করো, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করো, কাফির মুশরিক বিরুদ্ধে যুদ্ধ করো, ওরা আরেকজন টুপিওয়ালাকে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দাঁড় করায় দেয় যে তোমরা বলো যে জিহাদ হলো সব থেকে বড় জিহাদ নফসের জিহাদ, অন্য কোন তরবারি জিহাদ এখন আর নাই, সেই আয়াত রহিত হয়ে গেছে। তোমরা বলো সেই তীরের জিহাদ এখন আর নাই, সেটা রহিত হয়ে গেছে। এখন জিহাদ হচ্ছে নফসের জিহাদ। আরে মিথ্যা তো বলা যাবে না, আরে নামাজ বাদ দেওয়া যাবে না, এটাই হচ্ছে জিহাদ। তারা কি দলিল দেয় ভালো করে বুঝে। তারা বলে আল্লাহ রাসূল বড় এক যুদ্ধ থেকে ফেরত আসার পরে বলে রজানা মিনাল জিহাদিল আকবার। আল্লাহ রাসূল বলেন আমরা ইলাল জিহাদিল আসগর বলিয়া ছোট জিহাদ থেকে আমরা ফিরে এসেছি এবং বড় জিহাদের দিকে আমরা ধাবিত হচ্ছি। সেটা কি? সেটা হলো তোমার নফসকে, তোমার মনকে তুমি আল্লাহর দিকে ঘুরাও, তুমি আল্লাহমুখী করিয়ে দাও। এখানে তাফসীরকারগণ বলেন আরে তুমি জিহাদ থেকে আসছো, তাদের দলিল কি তারা শুনেন। তারা বলে যে আল্লাহ রাসূল মারামারির জিহাদ থেকে এসে বলছে যে আমরা ছোট জিহাদ থেকে ফিরে আসছি বড় জিহাদের দিকে। ছোট জিহাদ থেকে ফিরে আসছি বড় জিহাদের দিকে। এখন তারা দলিল দেয় রাসূল যে মারামারি করে এলেন সাহাবাদেরকে নিয়ে ইসলাম প্রচারের জন্য, সেটা ছিল ছোট জিহাদ, আর নিজের নফসকে আল্লাহর দিকে ঘুরানো সেটা হচ্ছে বড় জিহাদ। অতএব মারামারির জিহাদ বাদ দিয়ে দাও, নফসের জিহাদ শুরু করো। কাফের মুশরিকরা পেয়েছে সুযোগ, এরা এখন কিরে কিরে লাগাই দিয়েছে। হাত বাঁধো নাভির উপরে, বুকের উপরে, আমিন জোরে বলো, আস্তে বলো। এর ফাঁকে ফাঁকে ওরা যে কোরআনের সাথে শত্রুতা করে মুসলমানদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এটা আমাদের মাথায় নাই। অর্থাৎ আমাদেরকে এই নজরটা সরাইয়া ছোট ছোট দিকে নজর দিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। এজন্য আমার কষ্ট হয় মাঝে মধ্যে, যেহেতু এগুলো জুমা আলোচনা করি, আপনারা জুমা ভ্যারাইটিস লোক থাকে, মাহফিলে এইসব বিষয়ে বেশি আলোচনা করি। যেহেতু আমাদের আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, আরে জিহাদ করো, মাল দিয়ে করো, জিহাদ করো, সম্পদ দিয়ে করো, জিহাদ করো, হাক্কা জিহাদি, যেভাবে বলেছি, যেভাবে রাসূল করেছে সেভাবে করো। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে বলেছেন যে ও রাসূল আপনি ভালো করে জানাই যান, তিনজন ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করা আমি আল্লাহর উপর ফরজ হয়ে যায়। কয়জন ব্যক্তির উপর? তিনজন ব্যক্তিকে হেফাজত করা আমি আল্লাহর উপর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই তিনজন ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা। ওই ব্যক্তিকে সাহায্য করা আমার উপর ফরজ হয়ে যায়, আমি কর্তব্য করিয়া নিই নিজের উপর। যেই ব্যক্তি গোলাম থাকে, টাকার মাধ্যমে তার মুনির থেকে ছাড়াই আসবে, তার টাকা নাই, আমি আল্লাহ ওই ব্যক্তিকে টাকা জোগাড় করে দেই। দ্বিতীয় ব্যক্তি বলেন নিকাহুল্লাযী ইউরিদুল আফা। ওই যুবককে আমি সাহায্য করার জন্য আল্লাহর উপর ফরজ করে নেই। যেই যুবক বিবাহ করতে চায় সে গুনাহ থেকে বাঁচার জন্য, বিবাহ করতে চায় গুনাহ থেকে বাঁচার জন্য। এবং আর এক প্রকার ব্যক্তির কথা বলেন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই জিহাদ প্রাপ্ত ব্যক্তির উপর, যে জিহাদ করে এই মুজাহিদের উপর, তাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর উপর আমি ফরজ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। আল্লাহ বলেন এদের যত দায়িত্ব, হেফাজতের দায়িত্ব সব আমি আল্লাহর উপর ফরজ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ।
অথচ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই আয়াতগুলোর বিরোধিতা করে বলে নফসের জিহাদ করো, তুমি নামাজ পড়ো না, আগে তোমাকে তুমি নামাজই বানাও। দেখেন কিভাবে নেক্সট সুরাতে ধোকা দেয়। আরে বেটা, তুমি ইসলাম প্রচার করবা কিভাবে? তুমি কাফের মসজিদ, তোমার এলাকায় একটা কনসার্ট হইতেছে, সেখানে যাই তুমি বাধা দেবা কিভাবে? তুমিই তো গান শুনো। আল্লাহ এখানে বলেছেন তোমরা ভালো কাজ করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করো, তা'মুরুনা বিল মা'রুফ আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় যেখানে দেখবা সেখানেই বাধা দাও, অন্যায় যেখানে দেখবা সেখানেই বাধা দাও। অতএব আপনি মনে করেন না আপনার এলাকায় গান বাজাইতেছে যুবকেরা, আপনার এলাকায় বড় কনসার্ট হইতেছে, আপনার এলাকায় বড় খারাপ কাজ হইতেছে, আল্লাহ আর আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ করলেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? কখনোই সম্ভব নয়। তাফসীরে মুনীরের মধ্যে আসছে আল্লাহ আমাদের প্রতি বানাই আয়াত নাযিল করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও মানুষ, ভালো করে শুনে, এই উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বানাইছি খায়রা উম্মাহ, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি। অর্থাৎ ও মানুষ, তোমাদেরকে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে সব মানুষের মধ্যে আমি শ্রেষ্ঠ বানাইলাম। কেন কেন বানাইলাম শ্রেষ্ঠ? কারণ তো আছে। আপনারা এখানে আসছেন, আসার একটা কারণ নাই? এগুলো জানবেন, এখান থেকে সব হাসিল করবেন, আছে না নাই উদ্দেশ্য? আল্লাহ বলেন তোমাদেরকে আমি উত্তম বানাইলাম, খায়রা উম্মাত বানাইলাম। কেন কেন জানোই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জন্য যে তুমি দুনিয়াতে যাইয়া ভালো কাজ দেখলে সেখানে তুমি আদেশ করবা, আরো মানুষকে উদ্বুদ্ধ করবা, তাফসীর হবে সেখানে মানুষকে দাওয়াত দেবা, মাহফিল হবে, মসজিদের কাজ হবে সেখানে মানুষকে দাওয়াত দিয়ে কালেকশনের জন্য উদ্বুদ্ধ করবা। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন তুমি খারাপ কাজ দেখবা, এই খারাপ কাজগুলো থেকে মানুষদেরকে তোমার সাধ্য মতো তুমি বাধা দেবা। এই জন্যই তোমাকে আমি কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে তোমার মর্যাদা আমি দিলাম। সুবহান। এখন বলেন, যে শর্ত আল্লাহ লাগাই দিলেন, আমরা যদি সেই শর্ত, ভালো কাজ দেখলে মানুষকে উদ্বুদ্ধ করা, খারাপ কাজের বাধা না দেয়, তাহলে সেই শর্তর যাজা, অর্থাৎ শর্ত দিয়ে যে প্রতিদান দিলেন, শর্তই যদি পালন না করি, তাহলে কি উত্তম মানুষ হওয়া যাবে? কখনোই যাবে না। সোজা বাংলা হিসাব। হাদিসের ভাষায় আসছে, যদি তোমার শক্তি থাকে যে তুমি ওখানে তোমার হাত দিয়ে প্রতিবাদ করবা, কি দিয়া? হাত দিয়ে প্রতিবাদ করবা, হাত দিয়ে দাও, প্রতিবাদ করে দাও। তুমি এলাকার চেয়ারম্যান মেম্বার, দেখতেছো এখানে একটা জুয়ার আসর হইতেছে, গাঁজার আসর হইতেছে, তুমি সেখানে হারে বাবা তোরা এগুলো করলে কেমন হয়, তোরা তো আমাদের এলাকার সন্তান, না না না, এরকম বললে বাঁচতে পারবেন না। আপনি জনগণের ভোট পাবেন ঠিকই, আল্লাহর আদালতের ভোট আপনি পাবেন না। কথা বলে ঠিক না? আল্লাহ বলেন তোমার ক্ষমতা ছিল, তুমি ওসি সাহেবকে কল দিয়ে ধরাও, দুইটা বাচ্চাকে ধরে দাও, তাহলে দেখবা সামনে আর কে এগুলো প্রকাশ্যে করার সুযোগ হবে না। তুমি কিশোর গ্যাং হইতেছে, ছোট ছোট বাচ্চারা চাকু নিয়ে ঘোরাফেরা করতেছে, তুমি ভোটের চিন্তা করো না, তুমি তাদেরকে, তোমার ক্ষমতা ওসি সাহেবের ফোন দিয়ে ধরাই দাও, তুমি তাকে দিলে থাপ্পড় দাও। আল্লাহ তাআলা বলেন এই প্রতিবাদ যখন তুমি করতে পারবা, তখনই কেবলমাত্র শ্রেষ্ঠ উম্মত তোমাকে আমি বলেছি সেই আওতার মধ্যে তুমি হইতে পারবা। সুবহানাল্লাহ। এইবারে দ্বিতীয় স্তর বলেছেন, যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, হাত দিয়ে করো, সেটা দিয়ে না পারলে তুমি জবান দিয়ে করো। কি দিয়ে করো? আপনার এলাকার বাচ্চারা দুষ্টামি করতেছে, গাঁজা খাইতেছে, ইয়াবা খাইতেছে, আপনি সেখানে যদি দেখেন যে আপনি একটা মাইর দিতে যান, উল্টো আপনাকে মারবে, এরকম আছে না? হয় না সমাজে? আল্লাহ তাআলা বলেন এদেরকে তোমার মারার দরকার নেই, তুমি মুখ থেকে বলে এগুলো করো কেন, তোমার তো কবরে একদিন যাওয়া লাগবে, এগুলো তো বলা যায়। আবার এগুলো যাদেরকে বলা যায় না, হেরা কে না, হেরা হলো কে না, যেই দল ক্ষমতা আছে তারা ক্ষমতাশীল। এখন তাদেরকে আপনি জানেন, তাদেরকে মুখ দিয়েও যদি বাধা দেন, আপনার পিছনে পিছনে অনেক ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলেন তোমার যদি এরকম আশঙ্কা থাকে, ভয় থাকে, কমপক্ষে তুমি অন্তর থেকে তাদেরকে ঘৃণা করো আর বলো আল্লাহ এই বিপদে আমাকে কখনো ফেলাইয়েন না। তো এই যে অন্যায় দেখলে আমাদেরকে বাধা দেওয়া, এটাই হচ্ছে জিহাদ। এই বাধা দেওয়াটা কি জিহাদ? ভালো করে বলতেন, জিহাদের আবিধানিক অর্থ হচ্ছে জাহাদান, যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় ভালো কাজের জন্য চেষ্টা করবে, তো সর্বোচ্চ চেষ্টা করবে,
সেখানে আল্লাহ রসুল শিখাই গেছেন প্র্যাকটিসে যে জিহাদ করবা তো। জিহাদ তো অনেক হাদিসের ভাষায় আসছে যে ও সাহাবায়ে কেরাম তোমরা নফসের সাথে জিহাদ করো, ও সাহাবায়ে কেরাম তোমার নফসের যে আম্মারা আছে তার সাথে তুমি জিহাদ করো। কিন্তু ওই জিহাদ আর কোরআনের ভাষায় যেই সমস্ত জায়গায় আগে পূর্বাপরে আলোচনা এসে জিহাদের আলোচনা, মারামারি আলোচনা আনছে, ইসলাম প্রচার, ইসলাম বাস্তবায়ন করা আলোচনা আনছে, সেই জিহাদকে টেনে টেনে আপনি যদি বলেন নফসুল জিহাদ, নফসুল জিহাদ, আল্লাহ বলেন তোমার এই উল্টা পাল্টা তুমি কোরআনের তাবিল করার কারণে, তাফসীর করার কারণে তোমার ওই জবানটা লোহার আগুনে কেচে দিয়ে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিয়ামতের ময়দানে কাটবো। নাউযুবিল্লাহ। এজন্য এই জিহাদের আলোচনা আমাদের যখন সামনে আসে আমরা সকলেই একটু এড়িয়ে যেতে চাই, জঙ্গি জঙ্গি মনে হয়, কিন্তু আল্লাহ বলেন না, খবরদার। এই জিহাদ হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি আলোচনা যেটা মানুষ যখন এই আদেশের মধ্যে যাবে, প্রবেশ করবে, আল্লাহ বলেন ফাউজা ফাউজান আযীমা, আমি আল্লাহ তাকে এমন নিয়ামত দান করবো যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বললেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্না কাআন লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, কি বলছিলাম, মুসলমানরা যখন জিহাদে যায়, যাওয়ার পরে তারা একটু বিজয় লাভ করতে পারে না, হাইরা যায়। আল্লাহ তাআলা তাদের ঈমান পরীক্ষা করার জন্য জিহাদের কিছু কিছু জিহাদে যাইয়া মুসলমানরা আসতে বিজয় লাভ করতে পারে না, কিছু কিছু জিহাদে যাই কি করতে পারে না, বিজয় লাভ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন এই অবস্থায় কাফিররা যখন দেখতেছে মুসলমানরা মার খাইতেছে, মুসলমানরা ভালো কইরা যুদ্ধ করতে পারতেছে না, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। তখন কাফেররা পিছনে বসে বলতো লাকাদ আনামাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা, আল্লাহ আমাকে বাঁচাইছেন যে আমি তাদের মধ্যে তাদের সাথে জিহাদে যাই না। এরপরে আবার আল্লাহ বলতেছেন আবার আল্লাহ জিহাদে যেখানে কাফের মুশরিক বেঈমানরা যুদ্ধ করিয়া বিজয় লাভ করেছে, বদরের যুদ্ধে কি আপনারা শুনেন নাই? সাহাবায়ে কেরাম ছিল 313 জন। কতজন? 313 জন সাহাবায়ে কেরাম। আর কাফেররা ছিল সেইখানে 3000 কাফের। এত কাফেরদের মধ্যে সাহাবায়ে কেরামদের হাতে কোনো অস্ত্র নাই, অল্প 313 জন সাহাবীর হাতে অল্প 100 কম কয়েকটা তরবারি ছিল, কয়েকটা ঘোড়া ছিল। আর সাহাবায়ে কেরামের বড় বড় তেজি, কাফেরদের তেজি তেজি ঘোড়া, বড় বড় অস্ত্র, বড় বড় ঢাল। সাহাবায়ে কেরাম একটু ভীত হয়ে গেলেন, ভয় পাইলেন। আল্লাহ তাআলা বললেন ও রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলিয়ে দেন ভয় পাওয়ার কারণ নাই, কারণ মুসলমানের সাথে সব সময় একজন আছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ভয় পাইও না, ভয় পাওয়ার কারণ নাই। ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন আমরা কি দিয়ে যুদ্ধ করব, যুদ্ধ করার কিছুই পাই না। এক এক সাহাবী বলেন আমি শুকনা খেজুরের ডাল পাইলাম সেইটা ভাঙলাম, আর একজন বলে আমি কাঁচা খেজুরের ডাল পাইলাম সেইটা ভাঙলাম, আর একজন বলে আমি খেজুর পাতা আছে না, আমি পাতা পাইলাম, একটা পাতা হাতে নিলাম। বলে একজনের হাতে যদি এত বড় অস্ত্র থাকে, ঢাল থাকে, আর একজনের হাতে যদি শুকনা খেজুর গাছের একটা ডাল থাকে, বলেন কার শক্তি বেশি থাকে? কার? অস্ত্রওয়ালার না? অথচ সাহাবায়ে কেরাম বলেন আমরা বুঝি না। যখন ওই শুকনা ডাল দিয়া কাফেরদের গায়ে গাছতে আঘাত করে, দেখি ওই কাফেররা শুকনা ডালের আঘাতে দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়ে যায়। যখন যুদ্ধ শেষ হইয়া মুসলমানদের বিজয় হয়ে যায়, যে সমস্ত কাফেরদেরকে বন্দী করিয়া কাফেরদেরকে বন্দী করলেন, মুসলমানেরা জিজ্ঞেস করলেন তোমাদেরকে তুমি কিভাবে বাঁচলা, তোমাকে কিভাবে মারা হয়েছিল, তুমি একটু বর্ণনা দাও। তারা বলে আমরা জানি না, দেখতেছি আসমান থেকে সাদা পোশাক পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা কেমন জানি হুজুররা নামতেছে। কোত্থেকে? আসমান থেকে। সবার হাতে বড় বড় তরবারি। সবার হাতে কি?
বড় বড় তরবারি। আল্লাহ তাআলা বলে, সাহাবায়ে কিরাম, তুমি দেখতেছো তোমার হাতে পাতলা খেজুরের ডাল, শুকনা ডাল, তুমি ওইটা দিয়ে আস্তে আঘাত করো, তোমার নজরের বাইরায় আমি ফেরেশতা দিয়া ওই আঘাতের সামনে একটা বড় তরবারি দিয়ে আগায় পোষ দিয়া দে। এটা হচ্ছে কার পাওয়া? জোরে বলেন কার? আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ যদি দয়া করি, আমি আল্লাহর হিকমত নিয়ামত অনুযায়ী আদেশ অনুযায়ী বান্দা তুমি যদি চলতে পারো, দেখবা তোমায় আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলার কারণে তুমি সাধারণভাবে দেখবা তুমি একটু ক্ষতির মধ্যে আছো, তুমি এই জিনিসটা পারিয়ে সামনে উঠতে পারবা না। আল্লাহ বলেন, ইন্নামাল উসরি ইউসরা, তোমার এই কঠিনটা পারানোর পরে সামনে যাইয়া দেখবা তোমার জন্য আলোর অভাব নাই। তো এই যুদ্ধে যেমন বদরের যুদ্ধে সাহাবায়ে কিরাম বিজয় লাভ করলেন এবং গনিমতের মাল পাইলেন, কাফেরদের স্ত্রীরা যে স্বর্ণগুলা পইরা আছে এইগুলা মুসলমানরা পাইছে, যে এই স্বর্ণের বাটাগুলা নিয়ে আসছে মুসলমানরা পাইছে। মুসলমানরা সেখানে উট পেয়েছে, তরবারি পেয়েছে, এই যে গনিমতের মাল। আল্লাহ বলেন, এই গনিমতের মাল আমি মুসলমানদের জন্য হালাল করে দিয়েছি। এই মুসলমানরা যখন গনিমতের মাল যুদ্ধের পরে পেয়ে যায়, তখন কাফেররা কি বলছে সেই কথাটা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বলেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, এর আগে আমি বলেছি তোমরা যখন যুদ্ধে হাইরা যাও, ওরা বলে ভালো হইছে আমরা যুদ্ধে যাই নাই। আর এখন যখন যুদ্ধে বিজয় লাভ করো, ওরা বলতেছে আরে ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, মুসলমানরা তো অনেক মাল পেয়ে গেল, আল্লাহ তো তাদেরকে পাঁচজন অনুগ্রহ দান করলো, তাদেরকে তো বিজয় লাভ করলো। এইবার তারা বললেন, তারা এমন কথা বলে যেন তোমাদের, আল্লাহ বলেন, ও মুসলমান তোমাদের সাথে তাদের সাথে মধ্যে কোনো হৃদ্যতা নাই, মহাব্বত নাই, এইরকম একটা ক্ষোভ নিয়ে তারা বলতে থাকে, ইয়া লাইতানি হায়াতুন কুনতু মাহুম, আমরাও যদি কিছু না হইয়া ইন্নানি কুল্লাম আল্লাহ ইউবাতিয়ান না, যুদ্ধ থেকে পিছন না দিয়া পিছনে না সইরা তাদের সাথে যদি জিহাদে যাইতাম, ফাফুজা ফাওজান আযীমা, তাহলে আমরাও তাদের সাথে ওই রকম সুন্দর সুন্দর গনিমতের মাল পাইতাম। আছে না এইরকম মানুষ? যুদ্ধ করে, ইসলামের একটা কাজ করে, কোরবানি 5 লক্ষ টাকার কোরবানি দেয়, গরিব দুঃখীর মাঝে গোস্ত বিলাই দেয়, উদ্দেশ্য থাকে কি বলেন? আল্লাহর উদ্দেশ্য থাকে নাকি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য? কি উদ্দেশ্য? দেখানো। সবাই না, কিছু কিছু মানুষ আছে এরকম। আবার যাকাতের সময় আল্লাহ রাসূল বলেন, তুমি যাকাত দাও একজন মানুষকে, এবছর যাকাত দাও, আগামী বছর তার যেন যাকাত না খাইতে হয়, আগামী বছর তার জন্য যাকাত না খাইতে হয়। আরে ও রিক্সা চালায়, ওর ব্যবসার মধ্যে একটু প্রমোট করে দাও, তোমাকে 10 জনকে কে দিতে বলছে, আর তুমি নাম কেনার জন্য, তোমার ভোট কেনার জন্য, তোমার পক্ষে লোক কেনার জন্য তুমি 300 টাকা 400 টাকার শাড়ি কিনে তাদেরকে দাও, গোপনে খোঁজ নিয়ে দেখো তোমার ওই শাড়ি একদিন পরার পরে ওরা কাঁচা সেলাই করবে, তাও সেলাই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, ধোয়ার সাথে সাথে রং উঠে যায়, ধোয়ার সাথে সাথে সুতা উঠে যায়। তুমি যাকাত দিলা তো কেমন যাকাত দিলা? এইটা আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করতে পারো দুনিয়াতে অনেক কিছু অর্জন করেছো, কিন্তু এর পিছন দিকে তাকায় দেখো তোমার এই যাকাত দাও মানে 0 লেভেলের যাকাত, এই যাকাতের কোনো ফায়দা নাই। কারণ লৌকিকতার জায়গা ইসলামের মধ্যে কোথাও নাই। যে নামাজ পড়বে, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। যে যাকাত দিবে, যাকাত হইতে হবে আল্লাহর জন্য। কুরবানি দিবা, কুরবানি হইতে হবে আল্লাহর জন্য। একজনে আফসোস দিয়ে বলে, ভালো সম্পর্ক আমার সাথে, বলে যে হজ করতে করতে 3 থেকে 4 বার করলাম, এখনো কই হাজী সাহেব বইলা ডাকে না, এখনো কই হাজী সাহেব বইলা ডাকে না। বলেন এর মনের উদ্দেশ্য ভালো না খারাপ? হজ করতে করতে 3-4 বার করলাম, এখনো কই হাজী সাহেব বলিয়া ডাকে না। তাহলে আল্লাহ বলেন, এই যে তোমার উদ্দেশ্য লোক দেখানো, ভালো কইরা শুনিয়া নাও। তোমার উদ্দেশ্য যদি হয় লোক দেখানো, তোমার এই ইসলামিক কাজ দিয়া, তোমার এই ইসলামিক কোরআনের কাজ দিয়া হইতে পারে তুমি দুনিয়াতে অনেক কিছু করেছো, মানুষ তোমাকে ভালো বলেছে, কিন্তু আমি আল্লাহর নজরে তুমি ভালো হইতে পারো না। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইয়া আমার,
সকলে একটাই চেষ্টা করবেন, সকলের যে কোনো কাজ করবো আমি আল্লাহর জন্য করব। যে কোনো কাজ করবো কি জন্য করবো? আল্লাহর জন্য। এখানে কাফেরদেরকে আল্লাহ তাআলা কাফেরদের উদ্দেশ্য করে বললেন, তারা যখন দেখলেন আহারে আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানরা সাহাবায়ে কেরামরা তো যুদ্ধে বিজয় লাভ করলেন, এত এত স্বর্ণ পাইলেন, সাহাবায়ে কেরামরা উট পাইলেন, তরবারি পাইলেন, সেখানে গিয়ে ঢাল পাইলেন, আমরা তো পাইলাম না। ইয়া লাইতানি কুনতু মাহুম, আহারে আমরা যদি তাদের সাথে থাকতাম, পিছুবার না দিয়ে যদি তাদের সাথে যাইতাম। ঠিক এইভাবে কিয়ামতের ময়দানে ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা কাফের আছে, যারা মুশরিক আছে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, মুসলমানদের বিরোধিতা করছে, এই সমস্ত কোরআনের মাহফিলের বিরোধিতা করছে, ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি, তারা কিয়ামতের দিন তাদের হাতগুলা চাবাই চাবাইয়া কামড়াই কামড়াই খাবে। কি করবে? কামড়াই কামড়াই বস্তুগুলো খাবে, আফসোস করিয়া করিয়া, আর বলবে আহারে মা রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সাথে থাকতাম, রাসূল যে পথগুলো বলেছে তার রাসূলের ওয়ারিসরা ওলামায়ে কেরামরা যে সমস্ত পথে চললে জান্নাতের কথা বলেছেন, আমরা যদি ওই পথে চলতাম, আরে আমরা যদি ওই পথে চলে নিজের জিন্দেগিটাকে ভালো বানাইতে পারতাম, তাহলে মনে হয় আজকে আমরা জান্নাতে যাইতে পারতাম। এই কাফেররা ঠিক ওইভাবে আফসোস করলেন, ইয়া লাইতানি কুনতু মাহুম, আরে আমরাও যদি ইসমা ওয়াইয়া মিনকুম লামাল্লাই ওয়াক্তি আন্না, এই আয়াতের মধ্যে না পড়িয়া আমরাও যদি মাহুম তাদের সাথে যাইতে পারতাম, ফাফুজা ফাওজান আযীমা, তাহলে জানি কত কিছু অর্জন করতে পারতাম, আমার এই হালত এই অবস্থায় থাকতো না, আমি আরো বড় লোক হইতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সাহাবায়ে কিরামদের মন শক্ত বানায় দেন যুদ্ধের প্রতি। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করিয়া দিলেন। ও আল্লাহ রাসূল ভালো করে শুনিয়ে নেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ ইল্লাযীনা ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আপনার সামনে যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখেন, তারা যেন যুদ্ধ করে, কারা, কোন সাহাবায়ে কেরাম, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। এখানে তাফসীর ইবনে কাবীরের মধ্যে, তাফসীর মাজহারের মধ্যে, তাফসীর মুনীরের মধ্যে একই কথা আছে। ইয়াশরুনা থেকে দুইটা দলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করছেন। এক নাম্বার হইল মুনাফিকের দল, দুই নাম্বার হইল মুসলমানদেরকে। আল্লাহ একজনকে এক আয়াতে এক মেসেজ মুসলমানদের দিকে, আর অর্থ যদি ধরা হয় তাহলে কাফেরদের দিকে যায় কিভাবে? আল্লাহ এখানে বললেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ। ও আল্লাহ রাসূল, ও আমার মায়ার নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলিয়ে দেন তারা যেন যুদ্ধ করে। কোন সাহাবায়ে কেরাম? আল্লাহ এখানে আল্লাহ তাআলা তাদের ভাগ করেন, তাদেরকে দুইটা ভাগ করেন। কি বলেন? ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। ইয়াশরুনা, এটা থেকে দুইটা অর্থ নেওয়া হয়। একটা হচ্ছে আল বাইউ, ক্রয় করা, আর একটা হচ্ছে ইশতারাইতু। আল বাইউ বিক্রি করা, ইশতারাইতু ক্রয় করা। দুইটা অর্থ। একটা শব্দ থেকে অর্থ আসে কয়টা? দুইটা। ক্রয় করা এবং বিক্রয় করা। কি করা? ক্রয় করা এবং বিক্রয় করা। আরবির মধ্যে, কোরআনের মধ্যে এরকম কিছু কিছু শব্দ আছে, ওই শব্দগুলো দিয়ে একাধিক অর্থ উঠে, একাধিক অর্থ উঠে। ইয়াশরুনা এখানে বলা হয়েছে দুইটা অর্থ নেওয়া সম্ভব। এক নম্বরে আল বাইউ, যদি বিক্রি করা অর্থ নেওয়া হয় তাহলে এখানে অর্থ দাঁড়ায় আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আল্লাযীনা ইয়াশরুনা অর্থাৎ আল বাইউ বিক্রি করা, আল্লাযীনা ইয়াশরুনা যারা বিক্রি করে, হায়াতাদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিকে, দুনিয়ার মহাব্বতকে, দুনিয়ার ধন সম্পর্কে, দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে সে যদি বিক্রি করিয়ে দেয় বিল আখিরা, আখিরাতের লাভে, আখিরাতের মাধ্যমে, আখিরাতের বিনিময়। অর্থাৎ তারা এখানে প্রথম মুসলমানদেরকে মিসদাক বানালেন, মুসলমানদেরকে বললেন যে সমস্ত মানুষেরা আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আখিরাতের বিনিময়ে দুনিয়াটা বিক্রি করিয়া দেয়। আখিরাতের দুনিয়া কি করে? বিক্রি করিয়া দেয়। যেমন আল্লাহ তাআলা আখিরাতে বলেন জান্নাত দান করবেন,
আবার জান্নাত দান করবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত, দুনিয়াতে সুন্দরী মেয়েরা আছে, আপনি যদি তাদের থেকে চোখ দূরে রাখা আল্লাহর দিকে তাকায় থাকেন, ভালো পথে চলেন, আল্লাহ বলবেন দুনিয়াতে সুন্দরী নারীর দিকে তাকাও নাই, গুনার দিকে আগাও নাই, আমি জান্নাতে তোর জন্য সুন্দরী নারীর ব্যবস্থা করলাম। তুই দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং দেখেছো, এরপর গুনার দিকে আগাও নাই, গুনার মধ্যে হাত না বাড়াইয়া তোর গরিবী হালতের মধ্যে ছিলে। এই জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে বড় বড় বিল্ডিং দান করবো। দুনিয়ার মধ্যে ধন সম্পদ সোনা দানার মধ্যে তুমি নজর দাও না, বলেছো ওগুলো অর্জন করতে হলে আমাকে হারাম পথে চলতে হবে, আমি এগুলো অর্জন করবো না। আল্লাহ তাআলা বলেন তোর স্ত্রীর জন্য দুনিয়াতে তুই কয় ভরি স্বর্ণ দিতি? 5 ভরি, 10 ভরি, 100 ভরি, 200 ভরি স্বর্ণ দিতি। আর আমি কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে তোর স্ত্রীর পা থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরেই স্বর্ণ দিয়া ভইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই যে তুমি দুনিয়ার লোভটা ত্যাগ করলা, সামনে আখিরাতের বিনিময় আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আমি আল্লাহ তাআলাকে এইভাবে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ও রাসূল আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা দুনিয়াকে ত্যাগ করলো আখিরাতের বিনিময়, তাদেরকে আপনি বলিয়ে দেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। তারা যেন কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ। এবার এখান থেকে তাফসীর কারকগণ আরেকটু অর্থ নেন। ইয়াসরুনা এখান থেকে যদি ক্রয় করার অর্থ নেওয়া হয়, ক্রয় করার অর্থ যদি এখানে নেওয়া হয় ইশতারা ইশতিরাও, ক্রয় করার অর্থ নেওয়া হলে অর্থটি এভাবে আল্লাযীনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগিকে ক্রয় করে। আগে ছিল বিক্রি করে, আগে ছিল কি করে? বিক্রি। এখন বলা হয়েছে আল্লাযীনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগিকে ক্রয় করে বিল আখিরা, আখিরাতের বিনিময়। কিসের বিনিময়? আখিরাতের বিনিময়। আছে না? আরে আখিরাতে কবরে গেলে যা হয় হইবে, হুজুররা এত কত কইবি, জুমায় গেলে হুজুরের আলোচনার অভাব নাই। আরে কবরে যাওয়ার পর হবে সিগারেট দিয়ে তো আমি খাই, আছে না এমন কিছু? আরে নামাজ কবরে যাওয়ার পর যা হওয়ার হবে, এখন আমার কাজ আছে, আমি কাজ করে লই। রমজান মাসে এমন বড় আফসোসের বিষয়, 500 বস্তা 100 বস্তা সিমেন্ট আনার শক্তি আছে, কিন্তু এমন এমন মানুষ আছে রোজা দেওয়ার শক্তি তার গায়ে নাই। আছে না নাই? আছে না নাই? বোঝা গেল সে 500 বস্তা টানার ফজিলত অনেক বুঝে গেছে, কিন্তু একটা রোজা রাখার ফজিলত আজ পর্যন্ত তার আকলে আল্লাহ করার শক্তি দেয় না। এই জন্য এখানে দ্বিতীয় অর্থ যদি নেওয়া হয়, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা যেন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, যারা দুনিয়ার জীবনকে ক্রয় করে আখিরাতের জিন্দেগির বিনিময়। অর্থাৎ এখানে তাদেরকে তওবা বুঝাইছে। কি বুঝাইছে? তওবা। যে সমস্ত কাফেররা পিছন থেকে জিহাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পিছন থেকে 300 সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জিহাদের পিছন থেকে সহিরা গেলেন। সহিরা যাওয়ার পরে আল্লাহ কেমন জানি তাদেরকে বলতেছেন, আসো আসো, তোমরা যে আখিরাতের বিনিময়ে দুনিয়াটা ক্রয় করলা, না না এই দুনিয়ায় শান্তি নাই, এই দুনিয়ায় কিন্তু শান্তি নাই। দুনিয়া হলো অশান্তির একটা জায়গা। দুনিয়া কিসের জায়গা ভাই? দুনিয়া হলো অশান্তির একটা জায়গা। এই দুনিয়াকে তুমি আখিরাতের বিনিময়ে ক্রয় করিও না, কারণ তুমি দুনিয়া যদি আখিরাতের বিনিময়ে ক্রয় করো, দুনিয়ার জিন্দেগি ছোট, আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ না। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। কিন্তু দুনিয়ার জিন্দেগি তোমার জানা আছে, তুমি তোমার মায়ের পেটে হইছো, হওয়ার পরে রূহু আলমে রূহের জগতে আল্লাহ তোমাকে বানাইছে, এটাও তুমি জানো। তুমি তোমার মায়ের পেটে হইলা, সেখান থেকে দুনিয়াতে বাইজা থাকলা, আবার তুমি মৃত্যুবরণ করলা, কবরে শোয়াই দেওয়ার পরে তোমার নতুন জিন্দেগি শুরু। কবরের জিন্দেগি শুরু হয়ে যায় না? মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন থেকেই কবরের জিন্দেগি শুরু হয়ে যায়। এই যে শুরু হইছে, কবে শেষ কোন মানুষকে আল্লাহ জানায় না, তার রাসূল কেউ জানায় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দেগিকে ক্রয় করেছো, খবরদার তোমরা বোঝো নাই দুনিয়ার জিন্দেগিকে কোনো লাভ নাই, দুনিয়ার জিন্দেগি ক্ষমতায়, আখিরাতের জিন্দেগির শুরু আছে শেষ নাই। কিভাবে শেষ নাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে
ময়দানে বিচার আচার যখন শেষ করবেন, শেষ করার পরে যারা জান্নাতি তাদেরকে জান্নাত দান করবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম পাঠায় দেবেন। বিচার আচার শেষ। এখন যারা জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পরে নাজ নিয়ামত এক একটা ফল খাবে, 70 পদের স্বাদ থাকবে। কত পদে? 70 পদের স্বাদ। কিন্তু এরপরও জান্নাতীর মাথার মধ্যে টেনশন, জান্নাতীদের মাথার মধ্যে টেনশন কাজ করতেছে। জান্নাতে দুধের নহর, তোমার এলাকায় বসে তুমি 100 টাকায় দুধ খাও, তার মধ্যেও পানি মিলানো আছে না নাই? আছে না নাই? পানি মিলানো। আর জান্নাতে যাওয়ার পরে দুধের নহর আল্লাহ জারি করিয়া দিবেন। তুমি দুনিয়া জিন্দেগিকে, তোমার গায়ে শক্তি নাই, আল্লাহ বলেন তুমি জান্নাতে যাওয়ার পরে 40 জন পুরুষের শক্তি তোমার গায়ে আল্লাহ দান করবেন। এই এত নিয়ামত পাওয়ার পরে জান্নাতীদের মনের মধ্যে শান্তি নাই, একটা টেনশন কাজ করবে। আবার জাহান্নামে যাবে, আল্লাহ জ্বালাইতেছেন, জ্বালাইতে কয়লা বানায় ফলান, আবার নতুন জিন্দেগি দান করেন। আবার জ্বালাইতেছেন, জ্বালায় কয়লা বানান, আবার নতুন জিন্দেগি দান করেন। এত কষ্টের মধ্যে যারা জাহান্নামী তারা একটা আশা পোষণ করবে, আহারে না জানি আল্লাহ আমাকে মুক্তি দেয়, আহারে না জানি কবে আমি একটু মারা যাই, এই জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো, আমি কবে জানি একটু মারা যাইয়া জাহান্নামের এই অন্ধ ফেরেশতাদের গুরুম থেকে, পিরান থেকে একটু মুক্তি পাবো। আল্লাহ তাআলা তখন বললেন, ও জিবরাইল, জান্নাত এবং জাহান্নামীদেরকে জান্নাত জাহান্নামের মাঝখানে একটু নজর দেওয়া। এরপরে জান্নাত জাহান্নামের মাঝখানে যেই পর্দাটা আছে, পর্দাটা সরায় দাও, পর্দাটা সরায় দাও। এখানে দুম্বা সরাই দাও। কি সরাই দাও? দুম্বা সরাই দাও। আর সেখানে শোনানোর পরে বলবো, জান্নাতবাসী ভালো কইরা তাকায় যায়, ও জাহান্নামবাসী ভালো কইরা তাকায় যায়। এই যে দুম্বা দেখতেছো, দুম্বার নাম হলো আল মাউত, মৃত্যু। দুম্বার নাম কি? মৃত্যু। ও জান্নাতবাসীরা, তোরা আফসোস করতেছো, তোরা কবে জানি মারা যাওয়ার, এই জান্নাত থেকে আমি আল্লাহ তোদেরকে বের করে দেব। না 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 না, এই আফসোস করিস না, তোরা জান্নাত পেয়েছো, খালিদিনা ফিহা আবাদা, ওইখানেই তোরা চিরজীবন থাকবি। ও জাহান্নামীরা, তোরা একটু আশা আছো, তোদেরকে আমি আল্লাহ মনে হয় মাফ করবো। না না, তোরা আমি আল্লাহ তাআলাকে মানো নাই, মূর্তি পূজা করছো। ও কাফেররা, তোদের মাপ নাই, তোরা মৃত্যুবরণ কইরা জান্নাতে যাবি, এই আশা পোষণ করিস না। ভালো কইরা তাকাই দেখ, এই দুম্বার নাম হলো মৃত্যু। আল্লাহ ওইখানে দুম্বাকে জবাই করিয়া বললেন, আজকে থেকে আমি আল্লাহ তাআলা এই মৃত্যু নামক জিনিসটা এখানে জবাই করিয়া দিয়া সমাপ্তি করিয়া দিলাম। আর জিন্দেগিতে জান্নাতবাসী জাহান্নামবাসী তোমাদের মৃত্যু হবে না। তাহলে বলেন, দুনিয়ার জিন্দেগি যে আপনার শুরু জানা আছে, শেষও জানা আছে। জানা আছে বলতে মৃত্যু একদিন হবে, হয়তো কারো 50-এ, কারো 55-তে। আমাদের এই যে মসজিদে আমি এখানে খেদমত নেওয়ার পরে কয়েকজন ভাইকে তো দেখলাম, এই যে জামিল ভাই অল্প বয়সে মারা গেল, এবার মসজিদের পাশে যে কিছুদিন আগে মারা গেল রাতের বেলা অল্প বয়সে, আরো পরের মানুষ দেখতেছি অল্প বয়সে মারা যায়। তো দুনিয়ার জিন্দেগি যেভাবেই হোক একটা পর্যায়ে শেষ হবে, আমাদের জানা আছে। কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, কবরের জিন্দেগি থেকে শুরু হয়ে যায়, কিন্তু সেটার শেষ আল্লাহ কোন মানুষকে, কোন রসুলকে, কোন সাহাবায়ে কেরামকে, কোন ফেরেশতাদেরকে আজ পর্যন্ত জানান না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইশতারাউনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দ্বিতীয় এখানে অর্থ মধ্যে দেওয়া যায়, ও মুনাফিকরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুনাফিকি করিও না। তোমরা আখিরাতের বিনিময় বাদ দিয়া আখিরাতের বিনিময় দুনিয়াটা ক্রয় করিও না। এখনো সময় আছে। ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ, রাসূলের সাথে জিহাদে বের হও। ইউকাতিল, কাফেরদেরকে যেইখানে পাও সেইখানে ধরে কতল করিয়া দাও। তাহলে কি হবে? ইসরাউনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এরপর আল্লাহ বলেন, তোমরা যদি এরকম জিহাদে যাও, তোমরা খারাপ ছিলা, মুনাফিক ছিলা। প্রথম অর্থ দিয়ে আল্লাহ মুমিনকে বলেন, দ্বিতীয় অর্থ বললে আল্লাহ মুনাফিকদেরকে বলেন। উভয় প্রকারকে আমরা যদি সম্পাদন করি, আল্লাহ বলেন উভয় প্রকারের মধ্যে তাদের ফজিলত, জিহাদে গেলে ফজিলত কি দিব? ও রাসূল, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়া ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকুতাল আও ইয়াগলিব। আর তারা জিহাদে যাইয়া, জিহাদ
জিহাদে যাইয়া যুদ্ধ করতে করতে যদি আবারও জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসে, আবার কিছু মানুষ আছে যুদ্ধে যাইয়া সেখানে কাফেরদের হাতে নিহত শহীদ হয়ে যাইবে। ও আল্লাহ রাসূল, আপনি জানা দেন উভয় প্রকার ব্যক্তিদের জন্য রয়েছে ফাসাওফা নুতিহি আজরান আযীমা, অনেক অনেক বড় প্রতিদান। কেমন প্রতিদান? যারা আল্লাহ রাসূল অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা দুনিয়ার মধ্যে সৎভাবে ব্যবসা করবে তাদের হাসর হবে কার সাথে? মান নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এইখানে চারটা স্তরের কথা বলেছেন আল্লাহ, মুজাহিদদের কথা আল্লাহ ওইখানে এই চার স্তরের মধ্যে প্রবেশ করা দিলেন। এইবার আল্লাহ রাসূল আরো বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ এমন হবে যাদের কোনো হিসাব কিতাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ বলেন, এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা ইলম শিখেছে, ইলম শিখে কোনো বিনিময়ের মাধ্যমে, বিনিময় ছাড়া মানুষকে ইলম শিখাইছে, কোনো তার মধ্যে লৌকিকতা ছিল না। আর দুই নাম্বার হলো ওই মুজাহিদ, যেই ব্যক্তি সে জিহাদ করেছে তার মধ্যে কোনো লৌকিকতা ছিল না, একমাত্র আল্লাহর জন্য। এজন্য ভাই, জিহাদের আলোচনা অনেক, আমরা সকলে চেষ্টা করব যে আমার সাধ্য অনুযায়ী আমি জিহাদ করব। আমার এলাকায় বাচ্চারা যে কিছু উল্টাপাল্টা কাজ করে, যুবকরা উল্টাপাল্টা কাজ করে, আমার সাধ্য মতো আমি তাদেরকে বাধা দেবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার এই আয়াতের মধ্যে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে যে জিহাদ করা, শক্তি দিয়া সেটা সাধ্য করা যে আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই।